চারদিকে শুধু আগুন আর ধ্বংসস্তূপ। কারণ শুরু হয়েছিল এক গল্প থেকে। উইলিয়ামস নামের এক ব্যক্তি সরকারি জমি কিনেছিলেন এক আদিবাসীর কাছ থেকে, আর সেই জমিতেই পাওয়া গেল ইতিহাসের অন্যতম মূল্যবান ডাইনোসরের কঙ্কাল। তখন শুরু হয় আইনি লড়াই। আদালত যেন রূপ নেয় এক যুদ্ধক্ষেত্রে। কিন্তু আসল যুদ্ধ হয়েছিল কোটি কোটি বছর আগে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি প্রায় ৬.৫ কোটি বছর পেছনে, ক্রিটেশিয়াস যুগে। তখন পৃথিবীর রাজা ছিল ডাইনোসর। বিশাল দেহ, ঘন জঙ্গল, নদী আর পাহাড় ঘেরা এক পৃথিবী। এমনই একদিনে এক ডাইনোসর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শিকার খুঁজছিল। হঠাৎ তার চোখে পড়ে আকাশে এক উজ্জ্বল আলো, যেন আগুনের গোলা নেমে আসছে। আসলে সেটা ছিল এক বিশাল গ্রহাণু। ধেয়ে আসছিল ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার বেগে, আর এক ঝটকায় মেক্সিকো চিক্সলুব এলাকায় আছড়ে পড়ে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যেন কোটি কোটি পারমাণবিক বোমা একসাথে ফেটে গেছে। তৎক্ষণাৎ সৃষ্টি হয় ভয়াবহ সুনামি, ভূমিকম্প, আগুন আর ধুলোয় ঢেকে যায় পুরো পৃথিবী। দিন রাত একাকার হয়ে যায়। সূর্যের আলো আর মাটিতেই পৌঁছয় না। খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। গাছ মারা যায়, প্রাণীরা খাদ্যের অভাবে একে একে বিলুপ্ত হতে থাকে। আর তখনই শেষ হয় ডাইনোসরদের ১৬ কোটি বছরের শাসন। কিন্তু মানুষ কিভাবে জানল এসব ঘটনা ঘটেছিল? সময়টা ১৯৯০ সাল। আমেরিকা সাউথ ডাকোটার এক প্রান্তরে জীবাশ্ম শিকারী সুজান হেনরিকসেন খুঁজে পান এক বিশাল কঙ্কাল। আর সেটিই প্রমাণিত হয় বিশ্বের সবচেয়ে বড় এবং পূর্ণাঙ্গ ডাইনোসরের কঙ্কাল হিসেবে। নাম দেওয়া হয় সু। কিন্তু সুকে ঘিরে শুরু হয় আইনি লড়াই। বছরের পর বছর মামলা চলে। অবশেষে ১৯৯৭ সালে নিলামে বিক্রি হয় $৮.৩৬ মিলিয়ন। এখন সেটি শিকাগোর ফিল্ড মিউজিয়ামে সাজানো আছে দর্শনার্থীদের জন্য। তবে বিজ্ঞানীরা এখানেই থেমে যাননি। তারা খুঁজে পেয়েছেন এক রহস্যময় ধাতু, ইরিডিয়াম, যা পৃথিবীতে থাকার কথা নয়, কিন্তু পৃথিবীর নানা স্থানে মেলে কোটি কোটি বছর পুরনো ইরিডিয়ামের চিহ্ন। এটাই প্রমাণ করে ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীতে সত্যিই এক গ্রহাণু আঘাত হেনেছিল। তবে ডাইনোসররা কি একেবারেই শেষ হয়ে গেছে? না, তাদের কিছু প্রজাতি বিবর্তনের মাধ্যমে টিকেছিল। আজকের পাখিরাই সেই ডাইনোসরের উত্তরসূরি। মুরগি থেকে শুরু করে আকাশে ওড়া পাখির সবাই বহন করছে সেই প্রাগৈতিহাসিক ছাপ। আসলে প্রকৃতি সবসময় পরিবর্তনশীল। খাপ খাওয়াতে না পারলেই বিলীন হতে হয়। যদি ডাইনোসররা সেদিন মানিয়ে নিতে পারত, হয়তো আজও তারা পৃথিবীতে থাকত। তবে ওই গ্রহাণুর জন্যই পৃথিবীতে ঘটেছিল নতুন অধ্যায়ের শুরু। বিবর্তনের পথে জন্ম নিয়েছিল নতুন প্রাণী, আর শেষমেশ মানুষ। কেউ বিশ্বাস করে এটা প্রকৃতির বিবর্তন, আবার কেউ বলে সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। বিজ্ঞান আর ধর্মের এই বিতর্ক এখনও শেষ হয়নি। তবে আমরা নিশ্চিত জানি, ডাইনোসররা হারিয়ে গেছে, কিন্তু একেবারে নয়। আজও তারা আমাদের চারপাশে আছে, শুধু ভিন্ন রূপে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন। আর নতুন নতুন অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন। রঙিন পত্রিকার সাথেই থাকুন।